আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোর অপেক্ষায় গল্পের সিজন 2 পঞ্চম পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। রুমে আসতেই আমার মাথাটা ব্যথা করতে লাগলো। তখন আমি বিছানায় শুয়ে জেরিনকে বললাম, আমার জন্য এক কাপ কফি নিয়ে আসো তো। জেরিন আমার আদেশ পেয়ে তাড়াতাড়ি কফি আনতে নিচে চলে গেল। জেরিন যেতেই আমি একটা মুচকি হাসি দিলাম। তুমি শুধু কফি নিয়ে আসো চান্দু। জেরিন কিছুক্ষণ পর হাসি মুখে কফি নিয়ে এসে আমার সামনে ধরে বলল, এই নাও। তারপর আমি কফি নিয়ে এক চুমুক দিয়ে, ওয়াক থু, এটা কোনো কফি হলো? এই বলে দিলাম একটা থাপ্পড়। আমার থাপ্পড়কে জেরিন একটু দূরে ছিটকে পড়লো আর গালে হাত দিয়ে আমার দিকে করুণ চাহনিতে তাকিয়ে রইল। আমি বললাম, এত বড় দামড়ি হয়ে গেছে তো এখনো কফি বানাতে শেখোনি? যা তা বানিয়ে নিয়ে আয়। কফি খাওয়ার মুডটাই চলে গেল। জেরিন বলল, তুমি এমন করে কথা বলছো কেন? আমি তো কফি ভালো বানিয়েছি। আমি বললাম, তো কেমন করে বলবো তোকে? কফি বানাতে পারিস না, আবার মুখে মুখে তর্ক করিস। ইচ্ছে করছে আরেকটা দিতে। মানুষকে তো আদেশ দিতে ভালোই পারিস, নিজে ভালো মতো পালন করতে পারিস না কেন? জেরিন বলল, প্লিজ শুভ, খুসা মেরে কথা বলো না তুমি। খালি পুরনো কথা দিয়ে খুসা মারো কেন? আমার খুব কষ্ট হয় যখন আমার করা অন্যায়গুলো দিয়ে আমাকে খুসা মেরে কথা বলো। আমি বললাম, একদম মুখে মুখে তর্ক করবি না। যখন অন্যায় করছিলি তখন মনে ছিল না, এখন কেন কষ্ট হয়? আর কষ্ট শুধু তোর হচ্ছে, আমার হয়নি। এখানে দাঁড়িয়ে না থেকে যেটা করতে বলছি সেটা কর যা। এই দেখো, মহারানী এখনো তাল গাছের মতো দাঁড়িয়ে আছে। এই কানে শুনতে পাস না? যা চা বানিয়ে নিয়ে আই। পুরো ঘাট তেরা মনে হয়। আমার জোরে ধমক শুনে জেরিন আটকে উঠল। তারপর তাড়াতাড়ি কপিটা নিয়ে নিচে চলে গেল। এখন তো সবে শুরু হয়েছে মিস জেরিন, সিনেমা তো আবিবি বাকি হে। আসলে কপি ঠিক হয়েছে, কিন্তু আমি ইচ্ছে করে বলছি ভালো হয়নি। এইদিকে জেরিন নিচে গিয়ে কপিতে চুমুক দিয়ে দেখে কপি তো ঠিক আছে। তাহলে শুভ কেন এমন করলো? তুমি যতই আমার সাথে খারাপ ব্যবহার করো না কেন, আমি তোমাকে ছাড়বো না। যাই হোক, এইবার সুন্দর করে চাটা বানিয়ে নিয়ে যাই। তারপর জেরিন চা সুন্দর করে বানিয়ে নিয়ে আসলো আমার কাছে। জেরিন বলল, এই নাও, এইবার সুন্দর করে বানিয়ে নিয়ে আসছি, খেয়ে দেখো কেমন হয়েছে। আমি বললাম, এত কনফিডেন্স? আচ্ছা দেন। এটা বলে জেরিনের হাত থেকে চাটা নিলাম। তারপর কাপের দিকে তাকিয়ে দেখি এটা কি চা। জেরিন বলল, দুধ চা। এটা বলতে জেরিনকে আবার থাপ্পড় দিলাম। এই তুই জানিস না আমি দুধের চা খাই না? যা রং চা বানিয়ে নিয়ে আই। জেরিন বলল, সেটা আগে বলতে পারতে। আমি বললাম, কেন? তুই জিজ্ঞেস করতে পারতিস না? যা এখন বেশি বগর বগর না করে চা বানিয়ে নিয়ে আই। আমার কথা শুনে জেরিন মনে মনে রাগ করে চা বানাতে চলে গেল। কি চান্দু, কেমন লাগে? একদিন আমাকে গায়ে তুমি চা ছুঁড়ে মারছো, কিন্তু আমি তো আর তোমার মতো না, তাই এতটুকু কষ্ট দিচ্ছি। এইদিকে জেরিন, বিলাই হনুমান খাটা শয়তানের নাতি, তোকে শুধু বাগে পাই তারপর দেখবো। এইবার এমন চা বানাবো তুই খেয়ে কুল পাবি না। জেরিন এইসব বলতে আর চা বানাচ্ছে। তখন আম্মু এসে বলল, কিরে জেরিন, তোকে আমি অনেকক্ষণ ধরে দেখছি, একটা কাপ নিয়ে একবার রুমে যাচ্ছিস, আবার কিছুক্ষণ পর রুম থেকে এসে রান্নাঘরে আসতেছিস, কি ব্যাপার? জেরিন বলল, তেমন কিছু না, তোমার ছেলে আমাকে একটু বাজিয়ে দেখছে। এইবার এমন চা দিব যা তোমার ছেলে আর কখনো খায়নি। মা বলল, কি এমন দিবি শুনি? ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে এবং তাদের ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VOTO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। জেরিন বলল, এই যে আমার মুখের ভিটামিন, এতক্ষণ আমাকে কষ্ট দেওয়া তাই না? এইবার বুঝবে ঠেলাম। মা বলল, একদম ঠিক কাজ করছিস, যা নিয়ে যাম। আমার বৌমাকে কষ্ট দেওয়া তাই না? এইবার একেবারে স্পেশাল চা খাবি। এই বলে মা রুম থেকে চলে গেল। এইদিকে আমি মহা খুশি, জেরিনকে পেরার মধ্যে রাখতে পেরে। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। এইদিকে জেরিন চা বানিয়ে একদম খুশি মনে আমার রুমে আসতে আসতে বলল, এইবার বুঝতে পারবে আমাকে পেরা দেওয়া তাই না বাবু? জেরিন রুমে এসে বলল, এই নাও তোমার জন্য একেবারে স্পেশাল রং চা, খাও আর জানাও কেমন হয়েছে। আমি বললাম, ও স্পেশাল তাই না? দাও দেখি তোমার স্পেশাল চা কেমন হলো। তারপর আমি চার কাপটা নিয়ে চুমুক দিতে যাব। আর এইদিকে জেরিন মনে মনে বলল, খাও খাও চান্দু, দেরি করো না। আমি তা চুমুক দিতে যেও দিলাম না।
জেরিন বলল, কি হলো, খাবার বলো কেমন হয়েছে। আমি বললাম, আমি তো একটা কথা ভুলে গিয়েছি। জেরিন বলল, কি। আমি বললাম, আমি চা খাওয়ার আগে পানি খাই, যাও আমার জন্য পানি নিয়ে আসো। এটা বলতে জেরিন পাশে থাকা টেবিল থেকে পানি দিতে লাগলো। আমি বললাম, ম্যাডাম ম্যাডাম, পানি এখান থেকে না, নিচ থেকে নিয়ে আসো। জেরিন বলল, কেন, এখান থেকে দিলে কি হবে, এটা কি পানি না। আমি বললাম, তোকে যেটা বলছি সেটা কর, যা নিচ থেকে পানি নিয়ে আয়। জেরিন বলল, যাচ্ছি যাচ্ছি, এত চিৎকার করা লাগবে না। এরপর জেরিন আমাকে গালি দিতে দিতে নিচে চলে গেল। এইদিকে আমি বললাম, কি মিস জেরিন, আমাকে থুতু মিশানো চা খাওয়াবা, আমি ধরতে পারবো না, এটা কি করে হয়। এইটা বলে জানালা দিয়ে চাটা ফেলে দিলাম। আসলে জেরিন যখন রং চা বানাতে নিচে গিয়েছিল, তখন আমিও তার পিছনে পিছনে গিয়েছিলাম কি করে দেখতে। তখন মা আর জেরিনের কথা শুনতে পেয়ে গেছি। এইদিকে জেরিন আমার জন্য পানি এনে আমাকে দিতে লাগলো, আর আমি নিতেছিলাম। এমন সময় হাত ফসকে পানির গ্লাসটা নিচে পড়ে ভেঙে গেল। এতে আমি জেরিনকে ঠাস করে কষে একটা থাপ্পড় দিয়ে বললাম, একটা কাজও ঠিক মতো করতে পারিস না, কেন যে এখানে থাকতেছিস আর খাবার নষ্ট করতেছিস কিছুই বুঝতে পারছি না। জেরিন কান্নামুখো হয়ে বললাম, আমি তো ইচ্ছে করে ফেলিনি, হাত ফসকে পড়ে গিয়েছে। আমি বললাম, তুই ইচ্ছে করে ফেলছোস যাতে আমি ব্যথা পাই, আসলে তুই আমার ভালো চাস না তো, তাই এমন করতেছিস তাই না। তুই আরেকদিন এমন করছিস, আমার গিয়ে চা ফেলে দিয়েছিলি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, এটা চা ছিল না, যা এগুলো পরিষ্কার করে নে তো, যত সব ফাউল মার্কা কাজের লোক। জেরিন বলল, তুমি আমাকে কাজের লোক বলতে পারলে। আমি বললাম, তো তোকে কি রানী বলবো, তুই তো কাজের লোক, তাছাড়া নিজের স্বামীকে যে সবার সামনে ড্রাইভার বলতে পারে, সে একা এই রুমে কাজের লোক শুনতেও তো কোনো বাধা নেই। জেরিন বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও শুভম, আমি তোমার এমন অবহেলা সহ্য করতে পারছি না, আমি তোমার পায়ে পড়ি। আমি বললাম, আমার অবহেলা সহ্য করতে না পারলে দূরে গিয়ে মর, এখানে কেন। জেরিন বললাম, এমনভাবে কথা বলো না, আমার কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আমি বললাম, তো যখন আমাকে বলতি এইসব কথা আমি কি খুশি হতাম। যা তো এখান থেকে, তোর নেকা কান্না সহ্য হচ্ছে না, এখন নেকা কান্না না করে এগুলো পরিষ্কার করে আমার পাটা একটু টিপে দে, পায়ে অনেক ব্যথা করছে। এই বলে আমি বিছানায় শুয়ে পড়লাম। এইদিকে জেরিন কান্না করতে করতে কাজগুলো পরিষ্কার করছে। পরিষ্কার করা শেষ হলে জেরিন আমার পায়ের পাশে এসে সুন্দর মতো পা টিপে দিতে লাগলো। আমি বললাম, আহ কি শান্তি, নরম নরম হাতে জেরিন পা টিপে দিচ্ছে, আমার তো আরাম লাগছে, এই ভালো করে পা টিপে দে। জেরিন বলল, দিচ্ছি। এটা বলে জেরিন মনে মনে বলতে লাগলো, আর কত কষ্ট দিবা শুভ, এইবার তো মেনে নাও, আমি না হয় ভুল করে তোমাকে কষ্ট দিচ্ছি, কিন্তু তুমি কেন জেনে কষ্ট দিচ্ছ। এইদিকে জেরিন এগুলো ভাবতে ভাবতে আমার দিকে তাকাতে দেখলো আমি ঘুমিয়ে গেছি। জেরিন পা টিপা বন্ধ করে আমার ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে। কি মাসুম চেহারা, আগে কত ভোলাভালা ছিল, আর এখন রাগ নাকের ডগাতে থাকে। কিন্তু যাই হোক না কেন, তোমার রাগী মুখটা অনেক কিউট লাগে আমার কাছে, আর হারাতে চাই না তোমাকে আমি এইবার, গাথিয়া রাখিব তোমার আমি এই মনের ভিতরে শতবার, যদি অধিকারটা দাও আর একবার, দেখিতে পারবো না তোমাকে অন্য কারো হতে, যেই দিন দিবা দূরে ঠেলে আমাকে, সেই দিন চলে যাব বহু দূরে। এইসব ভাবতেছে, তখনই ইশারের আজান জেরিনের কানে আসতেই জেরিন বিছানা থেকে উঠে অজু বানিয়ে নামাজ পড়তে গেল। জেরিন নামাজ পড়া শেষ করে মোনাজাতে কান্না করে আর আল্লাহর কাছে আমাকে চাইতেছে, হে আল্লাহ রহমান রহিম, আমি তোমার পাপিষ্ট বান্দা, আল্লাহ অনেক গুনাহ আমি করেছি, আল্লাহ তুমি এত রহমান যে তোমার কাছে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসলেও তুমি তাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, হে আল্লাহ তুমি আমার উপর রহম করো, আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি। হে আল্লাহ আমি আমার ভুলের কারণে আজ আমার স্বামীকে হারাতে বসেছি, আল্লাহ আমি তাকে অনেক ভালোবাসি, হে আল্লাহ তুমি তাকে আমার করে দাও, আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাচ্ছি, তুমি তাকে আমার করে দাও। এগুলো বলছে আর কান্না করছে। এইদিকে আমার একটু আগে আচমকা ঘুম ভেঙে গেল। তারপর বিছানা থেকে উঠতে সামনে তাকিয়ে দেখি জেরিন নামাজ পড়তেছে। তারপর আমি তার দিকে তাকিয়ে থাকলাম এবং নামাজ শেষ করে সে মোনাজাত করতে লাগলো। আর মোনাজাত শুনে আমি তো অবাক হচ্ছি, একটা মেয়ে কতটা ভালোবাসতে পারলে তার প্রিয় মানুষকে মোনাজাতে চাই, আসলে আমি অনেক ভাগ্যবান। আচ্ছা আমি কি জেরিনের সাথে খারাপ করছি না তো, মেয়েটা তো তার ভুল বুঝতে পারছে, তাহলে আমি এমন করছি কেন, আমার কি এখন তাকে মেনে নেওয়া উচিত, না না এটা আমি কি ভাবছি। এইদিকে জেরিনের কথা ভাবতে ভাবতে জেরিন যে কখন আমার সামনে চলে আসলো আমি বুঝতে পারিনি। জেরিন আমার সামনে এসে একটু ধাক্কা দিয়ে বলল, এই যে কোথায় হারিয়ে গেলেন। জেরিনের ধাক্কাতে আমি ভাবনা থেকে চলে আসলাম
আমি বললাম কই কোথাও না তো। জেরিন বলল আচ্ছা শুয়ে পড়েন, আমি পা টিপে দিই। আসলে নামাজ পড়তে গিয়েছিলাম তো, তাই এতক্ষণ পা টিপতে পারিনি। আমি বললাম সমস্যা নাই, পা টিপা লাগবে না। এটা বলেই আমি ওয়াশরুমে চলে গেলাম। এইদিকে জেরিন আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। কপালটা কত খারাপ হলে নিজের স্বামী এত কাছে থেকেও দূরে থাকে। এটা বলতে বলতে জেরিন রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল। এইদিকে আম্মু জেরিনকে রান্নাঘরের দিকে যেতে দেখে বলে উঠলো কোথায় যাচ্ছিস? জেরিন বলল এই তো মা রান্নাঘরে খাবার আনতে। আম্মু বললাম তার দরকার নেই, এসে আমার পাশে বস। জেরিন আম্মুর কথা মতো আম্মুর পাশে গিয়ে বসলো। আম্মু বললাম আমার ছেলে তোমাকে অনেক কষ্ট দেয় তাই না মা? জেরিন বলল সিসি এসব কি বলছেন মা, শুভ আমাকে কষ্ট কেন দিবে? আম্মু বলল থাক আর মিথ্যা বলতে হবে না, আমি আজ দেখছি তোমাকে শুভ কয়টা থাপ্পড় দিছে। আচ্ছা তুই কেমন মেয়ে যে এত কষ্ট নিজের কাছে লুকিয়ে রাখিস? জেরিন বলল কি করব মা, তুই যেমন করেছি তেমন শাস্তি পেতে হবে। আম্মু বলল এইভাবে আর কত সহ্য করবি? জেরিন বলল যতদিন উনি মেনে না নেয়। আম্মু বলল আর কতদিন লাগবে? জেরিন বলল যতদিন তার অভিমান না ভাঙাতে পারি। আম্মু বলল আর যদি অভিমান ভাঙাতে না পারিস তখন? জেরিন বলল তখন হারিয়ে যাব অনেক দূরে, যেখান থেকে আর কেউ ফিরে আসা সম্ভব না। আম্মু খেয়াল করলো জেরিনের চোখে পানি, তাই আম্মু জেরিনের চোখের পানি হাত দিয়ে মুছে বলল পাগলি একটা, আমি থাকতে তোকে কোথাও যেতে দিব না। আচ্ছা একটা বুদ্ধি দিচ্ছি, এটা কাজ করবে মনে হয়। জেরিন বলল কি, তাড়াতাড়ি বলো। তারপর আম্মু জেরিনের কানে কানে কথাটা বলল। জেরিন আম্মুর কথা শুনে বলল না না মা, এটা করতে পারবো না, হয়তো এটা করলে শুভ আমার কাছ থেকে দূরে সরে যেতে পারে। আম্মু বলল তুই দেখিস এমনটা কিছুই হবে না, তুই একটু ট্রাই করতে পারিস। জেরিন বলল না না মা, আগে কয়েকদিন যাক, তারপর না হয় দেখি কি করা যায়। আম্মু বললাম আচ্ছা তোর ইচ্ছে, তোর জিনিস তুই কেমনে কি করবি তুই ভালো জানিস। জেরিন বলল আম্মু বলল আচ্ছা তুই এই আবুলকে আগে বলছিস নাকি আবুল তোকে আগে বলছে ভালোবাসার কথা? জেরিন বলল আমি আগে বলছি, কিন্তু তোমার ছেলে আমাকে পাত্তা দিত না। আম্মু একটু খুলে বলতো। জেরিন বললাম তাহলে শোনেন। এই বলে জেরিন বলতে লাগলো আপনারা জানেন তাই আর বললাম না। এইভাবে শাশুড়ি বউ নানান কথা দিয়ে আড্ডা দিতে লাগলো। এইদিকে আমি ফ্রেশ হয়ে পড়তে বসছি, কারণ কিছুদিন বাকি সেমিস্টার পরীক্ষার। অনেকক্ষণ পড়লাম, তারপর বই বন্ধ করে ফোন টিপতে লাগলাম। এমন সময় মা নিচ থেকে ডাক দিল খাবার খাওয়ার জন্য, তাই দেরি না করে খেতে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে সোফায় শুয়ে পড়লাম। একটু পরে জেরিনও রুমে এসে শুয়ে পড়ল। কিছুক্ষণ দুইজনের মাঝে নীরবতা চলল। তারপর নীরবতা ভেঙে জেরিন বলে উঠল আচ্ছা শুভ, আমরা কি আগের মতো হতে পারি না? আমি বললাম আচ্ছা সন্ধ্যাবেলায় যে গ্লাসটা ভাঙলো ওটা কি আবার আগের মতো হবে? জেরিন বলল না হতে পারে না। আমি বললাম তেমন ভাবে আমার উত্তর না। জেরিন বলল একটা জড় পদার্থের উদাহরণ কেন দিচ্ছ? আমরা চাইলে সব সম্ভব, প্লিজ আমাকে তুমি কাছে টেনে নাও, আমি তোমাকে প্রচুর ভালোবাসি। আমি বললাম শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না, ভালো সবাই বাসতে পারে, কিন্তু বিশ্বাস সবাই করতে পারে না। একটা সম্পর্ক টিকে থাকতে হলে দুইজন দুইজনের প্রতি ভালোবাসা, বিশ্বাস, আস্থা সব থাকতে হয়। সেই বিশ্বাস আপনার মধ্যে নেই। জেরিন বলল আমি মানছি আমি ভুল করছি, এটা শাস্তি তুমি এখন আমাকে দিচ্ছ, কিন্তু তুমি কেন ভুল করছো? তোমাকে বিশ্বাস করতে পারিনি বিধায়, তোমাকে ভালোভাবে জানি না বিধায় এমন ভুল করেছি। কিন্তু তুমি সব জানো, তুমি এটাও জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি এটাও জানো তোমাকে এখন আমি কতটা বিশ্বাস করি, তারপরও তুমি ভুল করছো। আমি বললাম এটা ভুল তুমি সব জানতে, তোমাকে বোঝানো হয়েছে কিন্তু তুমি বোঝোনি, এটা তোমার ব্যর্থতা। জেরিন বলল আচ্ছা আমি না হয় বুঝতে পারিনি, কিন্তু তুমি সব বুঝে কেন আমার মতো একই ভুল করছো? জেরিনের এমন কথায় আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। জেরিন বলল যাই হোক, তোমার জন্য নিজের শেষ নিঃশ্বাসটুকু পর্যন্ত অপেক্ষা করব, অপেক্ষাতে থাকবো কখন তুমি বুকে টেনে নিবে, অপেক্ষাতে থাকবো কখন তুমি জান বলে ডাকবে। হয়তো এমনও হতে পারে অপেক্ষা করতে করতে এই জীবন চলে যাবে, তবু অপেক্ষাতে আছি তোমার, সারা জীবন থাকবো। এই বলে জেরিন চুপ হয়ে গেল। আমি তো সেই কখন থেকে চুপ, কারণ জেরিনের কথাগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। জেরিনের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ফজরের আজান শুনে ঘুমটা ভেঙে গেল, তাই শুয়ে না থেকে নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম। নামাজ শেষ করে একা একটা রাস্তায় হাঁটতে লাগলাম। ফজরের নামাজের পর একা একা হাঁটার মজাই আলাদা। শান্ত সৃষ্ট পরিবেশ, হালকা ঠান্ডা, মনোমুগ্ধকর এক আবহাওয়া। এমন পরিবেশে হাঁটলে যেমন মন শান্তি হয়, তেমন শরীরের জন্য উপকারী। রাস্তা দিয়ে হাঁটতেছি আর আমার মনে হচ্ছে কিছু একটা মিসিং। অনেক চেষ্টা করলাম কিসের অভাব সেটা বুঝতে পারছি না, তাই ভাবনা বাদ দিয়ে প্রকৃতিকে অনুভব করতে লাগলাম। এইদিকে জেরিন ঘুম থেকে উঠে আমাকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে গেল। জেরিন বলল শুভ এত সকাল সকাল তো ওঠে না, তাহলে কোথায় গেল? কাল রাতের কথাগুলোর জন্য আমাকে ছেড়ে চলে গেল না তো? না না, এটা হতে পারে না, শুভ আমাকে ছেড়ে চলে যেতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। এটা বলে জেরিন বিছানা থেকে নেমে আমাকে পুরো বাড়ি খুঁজতে লাগলো, কিন্তু আমাকে পেল না। এইবার জেরিন কান্না করে দিল। জেরিন কান্না করে আম্মুর রুমে গিয়ে এক দৌড়ে মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল।
আম্মু বলল, কিরে মা, কি হয়েছে তোর, এইভাবে কান্না করছিস কেন? জেরিন কিছু বলছে না, সে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মা বলল, আরে মা, কি হয়েছে আমাকে বল, শুভ কি কিছু বলেছে? আয়, ওর একদিন কি আমার একদিন, এখন বল আমাকে, হারামজাদা তোকে কি বলছে? জেরিন কান্না করে বলতে লাগলো, মা, ও মা, শুভ কিছু বলেনি। মা বলল, তাহলে মারছে? জেরিন বলল, না। মা বলল, তাহলে কি হয়েছে? তারপর জেরিন কান্না করে সব বলল। মা বলল, আরে বোকা মেয়ে, এটুকু কথার জন্য কি শুভ চলে যাবে? দেখ, কোথাও গিয়েছে মনে হয়। জেরিন বলল, সে তো ঘুম থেকে উঠতে পারে না যতক্ষণ না আমি তাকে ডাকবো। মা, ও মা, আমি কিন্তু কিছু একটা করে ফেলবো। আম্মু বলল, একটা থাপ্পড় দিব তোকে এমন কথা বলবি তো। শুভকে কল দিছোস? জেরিন বলল, না। আম্মু বলল, যা রুমে যা, আর রুমে গিয়ে শুভকে কল দে, সে কোথায় আছে জিজ্ঞেস কর। আম্মু কথাটা বলতে দেরি, জেরিন দৌড়ে রুমে যেতে দেরি হলো না। জেরিন রুমে গিয়ে তাড়াতাড়ি ফোন নিয়ে আমাকে কল দিল, কিন্তু আমার ফোন ঘরে বাজতে লাগলো। এটা দেখে জেরিন ফ্লোরে বসে আরো জোরে জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, প্লিজ শুভ, ফিরে আসো, আমি আর তোমাকে এমন কথা বলবো না। ও শুভ, তুমি কোথায়, ফিরে আসো না প্লিজ। এইভাবে জেরিন কান্না করতে লাগলো। এইদিকে আমি ঘোরাঘুরি করে বাসায় আসতে আম্মু আমার সামনে। আম্মু বলল, কোথায় গিয়েছিলি? আমি বললাম, এই তো নামাজ পড়তে গিয়েছিলাম। আম্মু বলল, ও তাড়াতাড়ি রুমে গিয়ে তোমার সিনিয়র বাচ্চা বৌমাকে থামাও, সে তোমাকে দেখতে না পেয়ে সকাল থেকে কান্না করছে। আমি বললাম, এখানে এমন করার কি আছে? আম্মু বলল, সেটা তুমি বুঝতে পারবে না, যা তাড়াতাড়ি যা। তাই দেরি না করে তাড়াতাড়ি রুমের দিকে যেতে লাগলাম। আমি রুমের সামনে এসে দেখলাম জেরিন মাটিতে শুয়ে আমার ছবি নিয়ে বাচ্চাদের মতো কান্না করছে। তার এমন কাজ দেখে আমার হাসি পেল। তারপর অনেক কষ্টে হাসি চেপে রেখে বললাম, এ কি, আপনি এইভাবে শুয়ে কান্না করছেন কেন? জেরিন আচমকা আমার গলার আওয়াজে শুয়ে মাটি থেকে উঠে আমাকে দৌড়ে এসে শক্ত করে জড়িয়ে ধরলো। জেরিন যে এইভাবে আমাকে জড়িয়ে ধরবে এতে আমি প্রস্তুত ছিলাম না। জেরিন বলল, তুমি কোথায় গিয়েছিলে আমাকে না বলে? জানো, আমি তো মনে করছি তুমি আমার উপর রাগ করে আমাকে ছেড়ে চলে গেছো। আমি জেরিনকে বললাম, আরে আজব, আমি কোথায় যাব, আমাকে ছাড়েন, এইভাবে কেউ কাউকে জড়িয়ে ধরে? জেরিন বলল, না, আমি ছাড়বো না, আমি তোমাকে এইভাবে ধরে রাখবো, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। আমি বললাম, আরে এমন বাচ্চামো কেন করছেন, ছাড়েন আমাকে, আমি কোথায় যাব না, এখন ফ্রেশ হতে যাব, তাই ছাড়েন। জেরিন বলল, সত্যি কোথাও যাবে না তো? আমি বললাম, আরে বাবা, আমি যাব না সত্যি, এইবার ছাড়েন তো। তারপর জেরিন খুশি মনে আমাকে ছেড়ে কিস একটা দিয়ে দৌড় দিল। আমি তো জেরিনের এমন কাজে আবুল হয়ে গেলাম, এটা কি হলো, পাগলি একটা, আমি নাকি কোথাও চলে যাব। এটা বলে নিজে নিজে হাসতে হাসতে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিচে গেলাম নাস্তা করতে। আমি টেবিলে বসে নাস্তা করতে লাগলাম। নাস্তা শেষ করে যখন বের হতে যাব তখন আম্মু বলল, কোথায় যাস? আমি বললাম, কলেজে। আম্মু বলল, দাঁড়া, জেরিন সহ যাবে, মেয়েটা অনেকদিন কলেজে যায় না, সামনে আবার ফাইনাল পরীক্ষা। আমি বললাম, কেন, সে একা যেতে পারে না? আম্মু বলল, চুপ, একদম চুপ, কেন একা কেন যাবে, তুই ওর স্বামী না? সো বেশি কথা না বলে যেটা বলছি সেটা কর। জেরিন, যাও, রেডি হয়ে আসো। আমি কি আর করবো, ইচ্ছে না থাকা সত্ত্বেও নিয়ে যেতে হবে, আম্মুর উপর তো আর কথা বলতে পারি না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে জেরিন নিচে নামলো। তারপর দুইজন আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। রাস্তার পাশে এসে একটা রিক্সা ডাক দিলাম। জেরিন বলল, এই রিক্সা কেন ডাক দিচ্ছ, বাইক আছে না, বাইকে করে যাব। আমি বললাম, বাইকে করে যাব, কিন্তু শুধু আমি একা, আর আপনি রিক্সা করে যাবেন। জেরিন বলল, কেন কেন, আমি কেন রিক্সা করে যাব? আমি বললাম, কেন মানে, আমি আপনাকে নিব না, তাই আপনি রিক্সা করে যাবেন। এটা বলতে বলতে রিক্সা চলে এসেছে। আমি বললাম, এই নিন, আপনার রিক্সা চলে এসেছে। জেরিন বলল, আমি উঠবো না, আমি তোমার সাথে ছাড়া যাব না। আমি বললাম, এত বেশি পেঁচাল পারতে হবে না, যাওয়ার ইচ্ছে হলে যান, আর না হলে যেন না। জেরিন আমার এমন কথা শুনে বলল, আমি কিন্তু আম্মুকে বলবো আপনি যে আমাকে নিয়ে যাচ্ছেন না। রিক্সাওয়ালা মামা বলল, আরে মামা, গেলে বলেন, না হলে আমি গেলাম। আমি বললাম, আরে দাঁড়ান মিয়া, এই যান, আপনি গিয়ে আম্মুকে বলেন, আর আপনার এত যখন বাইকে করে কলেজে যাওয়ার এত শখ, তাহলে আপনি চাইলে বাইক নিয়ে যান, আমি আজ কলেজে যাব না, কলেজে যাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেছে, ধ্যাৎ। এটা বলে বাসার দিকে ফিরে আসতে লাগলাম। জেরিন আমার এমন ব্যবহার দেখে মন খারাপ করে নিল। জেরিন বলল, দাঁড়ান, থাক, আমি রিক্সা করে যাচ্ছি, আপনি বরং বাইকে করে আসেন। এটা বলে জেরিন কান্না জড়িত মুখ নিয়ে রিক্সায় উঠে বলল, এই মামা, চালান। তারপর জেরিন চলে যেতে লাগলো। এইদিকে আমি জেরিন যাওয়ার পর বাইক নিয়ে কলেজের দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর কলেজে পৌঁছে বাইক পার্ক করে আমগাছতলে গেলাম, কারণ সেখানে মামুন বসে আছে। আমি যেতেই মামুন বলল, কিরে দোস্ত, কি অবস্থা? আমি বললাম, ভালো, তুই? মামুন বলল, ভালো, কিন্তু বন্ধু, তোর কাছ থেকে এটা আশা করিনি। আমি বললাম, কি করছি আমি? মামুন বলল, কি করছস মানে, তুই জানিস না ভাবি একা আসলো কেন তুই থাকতে? আমি বললাম, সেটা আমাকে কেন জিজ্ঞেস করছস, তুই তাকে গিয়ে বল। মামুন বলল, জিজ্ঞেস করলাম, আর এটাও জানলাম যে তার স্বামী নাকি তাকে বাইকে করে নেয়নি। আমি বললাম, তো এখন কি হয়েছে? মামুন বলল, দেখ,
অতীতে কি হয়েছে না হয়েছে সব ভুলে যা, মানুষ মাত্রই ভুল, জেরিন কিছু না হয় ভুল করেছে, তাই বলে এত শাস্তি দিস না, একদিন যা করছিস না করছিস সব ভুলে জেরিন ভাবিকে কাছে টেনে নে। আমি বললাম ভাই বাদ দে, ক্লাসের সময় হয়ে গেছে, চল ক্লাসে চল। মামুন বলল তুই কিন্তু কথা ঘুরাচ্ছিস, একবার তুই পিছনে তাকিয়ে দেখ। মামুনের কথায় আমি পিছন ফিরে দেখলাম, আমি দেখতে পেলাম দূর থেকে জেরিন আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মামুন বলল দেখলি ভাবি তোকে কত ভালোবাসে, এখন সময় আছে, সময় থাকতে কাছে টেনে নে, না হলে আফসোস করবি। কারণ ঠিক একইভাবে আমরা জেরিন ভাবিকেও বলছি, আর তিনিও আমাদের কথা শোনে নাই, তাই এখন আফসোস করছে। আমি বললাম এখন তুই কি বলতে চাইছিস? মামুন বলল আমি বলছি আগের সব ভুলে নতুন করে শুরু কর, তোরা দেখবি অনেক সুখী হবি। আমি বললাম কিন্তু দোস্ত, যখন তার কাছে যাই তার করা প্রতিটা অবহেলা আমার বুকের মাঝে নাড়া দেয়, আমি তাকে মেনে নিতে পারছি না। মামুন বলল চেষ্টা কর, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি বললাম আচ্ছা চেষ্টা করব, এখন ক্লাসে চল। এরপর ক্লাসে চলে গেলাম। স্যার এসে ক্লাস করাতে লাগলো, কিন্তু আমার ক্লাসে মন বসতেছে না। জেরিনের বলা কালকের কথা আর মামুনের বলা আজকের কথাগুলো মাথায় ঘুরপাক খেতে লাগলো। যাই হোক, সব কথার অবসান ঘটিয়ে ক্লাস করতে লাগলাম। আমি ক্লাস করা শেষ করে নিজের মতো চলে আসলাম। চাইলে জেরিনকে আনতে পারতাম, কিন্তু কেন আনিনি সেটা নিজেও জানি না। এইভাবে কেটে গেল এক সপ্তাহ। এই এক সপ্তাহে আমি জেরিনের প্রতি অবহেলা কিছুটা পরিবর্তন হলেও পুরো পরিবর্তন হলো না। এই এক সপ্তাহে মা বাবা এবং কি আপু ফোন করে অনেক বুঝিয়েছে জেরিনকে মেনে নিতে, কিন্তু কেন জানি মন দিচ্ছে না। আমার মন আমাকে বাধা দিচ্ছে, তাই এখনো মানতে পারছি না। রাত বাজে 1টা, এখনো চোখে ঘুম নেই, কারণ মাথায় শুধু জেরিনের কথা ঘুরপাক খাচ্ছে। আজ কেন জানি মনের ভিতরে অনুশোচনা হচ্ছে। আমার মনে হচ্ছে আমি জেরিনের প্রতি অনেক অন্যায় অবিচার প্রচুর কষ্ট দিয়ে ফেলেছি। মেয়েটা না হয় কিছুটা ভুল করেছে, তার জন্য অনেক শাস্তি দিছি, তাই বলে এত কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না। জেরিন হয়তো আমাকে প্রচুর ভালোবাসে, তাহলে আমি কেন মেনে নিচ্ছি না? আমি তো জেরিনকে ভালোবাসি, তাহলে কেন এমন করছি? আমি জেরিনকে মেনে নিব, তা কালকের মধ্যেই। তাই আজকে মনে মনে ঠিক করলাম জেরিনকে কাল মেনে নিব। এই মন যত বাধা দিবে আমি তত বাধা ভেঙে জেরিনকে মেনে নিব, এটা বলে নিজের মধ্যে একটা প্রতিজ্ঞা করলাম। তারপর খুশি মনে ঘুমিয়ে গেলাম। পরের দিন আমার ঘুম ভাঙতে আমি অবাক হলাম, সকাল হয়ে গেছে, জেরিন বিছানায় নেই। তারপর মোবাইল বের করে টাইম দেখলাম, এতে আরো অবাক হলাম, 10টা বেজে গেল আর জেরিন আমাকে ঘুম থেকে ডাকলো না। অথচ 2 দিন ব্যতীত আর এমন একটা দিন হয়নি যে জেরিন আমাকে ঘুম ভাঙায়নি। আমি জেরিনকে শত অপমান করলেও জেরিন আমার ঘুম ভাঙাবে, কিন্তু আজ এমন কি হলো যে সকাল 10টা বেজে গেল তাও জেরিন আমাকে ডাক দিল না? আরে ধুর, কি ভাবছি, হয়তো এমনি ডাকিনি, যাই ফ্রেশ হয়ে নিচে যাই। তারপর আর দেরি না করে ফ্রেশ হয়ে নিচে গিয়ে জেরিনকে খুঁজতে লাগলাম। জেরিনকে না পেয়ে আম্মুকে ডাক দিলাম, আম্মু ও আম্মু কোথায় তুমি? আম্মু আমার ডাক শুনে রুম থেকে বের হয়ে বলতে লাগলো, কিরে ছাগলের ছানার মতো মেমা করছিস কেন? আমি বলছি তোমার এই ছানার খিদে লাগছে, কিছু খেতে দাও। আম্মু বললাম আমি দিতে পারবো না, তোর হাত নেই, তুই খেয়ে নে, টেবিলে রাখা আছে। আমি বললাম আম্মু, আর বলতে পারলাম না, এর আগে আম্মু চলে গেল। আমি আর কি করব, নিজে নিজে নাস্তা করে চলে আসলাম কলেজে। আমি কলেজে পৌঁছে প্রথমে জেরিনের কাছে গেলাম। আমি বললাম আমাকে আজ ডাকুনি কেন? কিন্তু জেরিন আমাকে অবাক করে দিয়ে বলল, কি করব, আর বেয়া হয়ে থাকতে পারলাম না, তাই ভদ্র হয়ে গেছি। এটা বলে জেরিন চলে গেল। এইদিকে আমি আবুলের মতো জেরিনের যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। এটা কি হলো, জেরিন এমন করছে কেন? সকালে ডাকলো না, আবার এখন খুসা মেরে কথা, এটা ভাবার বিষয়। এইসব ভাবতে ভাবতে আমি ক্লাসে চলে গেলাম। তারপর একে একে সব ক্লাস শেষ করে একটু তাড়াতাড়ি ক্লাস থেকে বের হয়ে জেরিনের জন্য অপেক্ষা করতে লাগলাম। তারপর একটু পর দেখলাম জেরিনকে আসতে। জেরিন যখন কলেজ গেট পার করে রিক্সা ডাক দিলাম, তখন আমি জেরিনের কাছে বাইক নিয়ে বললাম, বাইকে ওঠো, দুইজন একসাথে যাবো চলো। এটা বলতে জেরিন বলল, ধন্যবাদ, আমার রিক্সা চলে এসেছে। তারপর জেরিন রিক্সায় উঠে আমাকে উদ্দেশ্য করে বলল, এখন যখন একে একে আসতে পেরেছি, আজকেও যেতে পারবো, এই মামা চলেন। এটা বলে জেরিন চলে যেতে লাগলো। এইদিকে আমি একের পর এক অবাক হচ্ছি, কারণ জেরিন আমাকে ইগনোর করছে, মনে হয় প্রচুর রাগ করছে, তাই কিছু একটা ভাবতে হবে মহারানীর রাগ ভাঙানোর জন্য। তারপর আমি আর এখানে দাঁড়িয়ে না থেকে চলে গেলাম বাড়িতে। তারপর রুমে এসে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হচ্ছি এমন সময় মনে হলো আমি তো কাপড় আনিনি, এখন কি করি? এই তো বুদ্ধি পাইছি, তাই ফ্রেশ হয়ে কোমরে টাওয়াল পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হলাম। এমন সময় জেরিনও রুমে ঢুকলো। জেরিন আমাকে এমন অবস্থায় দেখে চিৎকার দিতে যাবে, আমি দৌড়ে গিয়ে জেরিনের মুখ চেপে ধরলাম। আমি বললাম, এটা কি করছো? আর একটু হলে পুরো বাড়ি মাথায় তুলতাম। জেরিন চোখ দিয়ে ইশারা করে বোঝাচ্ছে তার মুখ থেকে হাত ছড়াতে। আমি এটা বুঝতে পেরে তাড়াতাড়ি হাত ছড়িয়ে নিলাম। জেরিন বলল, এইভাবে কেউ মুখ চেপে ধরে? আর একটু হলে তো গেছিলাম।
আমি বললাম তো কি করব, এইভাবে চিৎকার দিচ্ছ কেন? জেরিন বলল এইভাবে থাকলে কি করব? আমি বললাম কেন ভালোবাসবে, আর এখানে এত রিয়াক্ট করার কি আছে, আমি তো তোমার স্বামী। জেরিন বলল হয়েছে হয়েছে, নাটক কম করো, এখন সামনে থেকে সরো তো, আমার কাজ আছে, আর পারলে কাপড় পরে নাও। আমি বললাম আমি আবার কি নাটক করছি? জেরিন বলল সেটা তুমি ভালো জানো, এখন একরকম ব্যবহার, আর একটু সময় হলে বলবে এটা আমি দুষ্টুমি করছি। এটা বলে জেরিন চলে যেতে যাবে, তখন আমি জেরিনের হাত ধরে টান দিয়ে আমার কাছে টেনে নিয়ে আসলাম। তারপর জেরিনের কোমর জড়িয়ে ধরে বলতে লাগলাম কি সমস্যা তোমার, আমাকে এড়িয়ে চলছো কেন? জেরিন বলল ছাড়ুন আমাকে, আমার কাজ আছে, ছাড়ুন। আমি বললাম না ছাড়বো না, আগে বলো আজ সকালে আমাকে ডাকুনি কেন, বাইকে কেন উঠলে না? জেরিন বলল এটা আপনি ভালো জানেন, আপনি তো চাইছেন আমি আপনাকে ঘুম থেকে আর না ডাকি, তাই আমি আপনাকে ডাকি না। আপনি তো চাইছেন আমি যাতে আপনার বাইকে না উঠি, তাই উঠতাম না, তাই এটাতে কি আমার দোষ? ছাড়েন আমার। এটা বলে জেরিন জোর করে ছুড়ে গেল আমার কাছ থেকে। আমি বললাম তোমার দোষ নেই, কিন্তু তুমি তো জোর করে উঠতে পারতে, এতে কি আমি মানা করছি? তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই অপেক্ষা করো, আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও। ধন্যবাদ।